আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। সাবিনা যে কতটা হিংসুটে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যে জিনিসটা খেয়াল করলাম যে মানুষ আসলে থাম্বনেইলে যদি ভালো কিছু লেখা থাকে কেউ দেখে না, থাম্বনেইল টাইটেল যদি ভালো কিছু লেখা থাকে, যখনই কোনো খারাপ কিছু থাকে, যেমন আমি যদি এখন টাইটেল দিই শারমিনের আগের ঘরের একটা মেয়ে তার সন্ধান পাওয়া গেছে, বা আমি যদি বলি যে শারমিনের আগের বইয়ের ছবি আমার কাছে আছে, আমি দেখাবো, শেয়ার করব, ফুটেজ আছে, তাইলেই হচ্ছে গিয়ে মানুষের বিশাল ঢল নেমে যায়। কিন্তু ভালো কিছু দেখার জন্য মানুষ কিন্তু ক্লিক করে না। তো সে কারণেই বেশিরভাগ মানুষ নোংরা নোংরা কথা বলে, নোংরামি করে। খুব কম মানুষ আছে ভালো জিনিস পছন্দ করে। তো শারমিন তো নতুন করে সংসার শুরু করছে, ভালোই সংসার করতেছে, প্লাস হচ্ছে নিজের শ্বশুরবাড়ির লোকজনকেও দাওয়াত করে খাওয়ালো। তো যতটুকু বুঝলাম যে শারমিন আসলে খুব স্লো কাজ করে। এত স্লো কাজ করলে আসলে সংসার করা যাবে না, অনেক অ্যাক্টিভ হইতে হবে। আর ওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ও আসলে ওই তিশা মিম এদের মতোই করতেছে। আসলে ওদের সঙ্গেই তো বেশিটা সময় ছিল না, সঙ্গ দোষে লোহা ভাষা একটা কথা আছে। তো সো ওর মনে হচ্ছে ওর রান্না বান্না এসব আসলে ভালো লাগে না ওর। ওদের মতো ফান ঘুরতে যাও, আজকে বাপের বাড়ি কালকে শ্বশুর বাড়ি, সেই একই জিনিস যেটা হচ্ছে গিয়ে তিশারা করতেছে ওদের সঙ্গে থেকে, ও এটা শিখে গেছে। আসলে এইভাবে করলে তো সংসার হবে না। আর অন্যদিকে মিম তো বসে গেল মেকি কান্না কাটতে, মানে যে বলে না কুমিরের কান্নাই তো বলে না, যেটা আর কি ফেক। তো ক্যামেরার সামনে চলে আসছে, নিয়ে 2টা ভিডিও করলো শ্বশুরবাড়ির জন্য এত করি, তারপরেও নাম নাই। কিন্তু আপনারা কি কখনো কিছু দেখছেন যে শ্বশুরবাড়ির জন্য অনেক কিছু করে? তাহলে এই যে ও যে 2 দিন পর পরে একটা নাকি কান্না নিয়ে চলে আসে, যে বড় ভাবিটা শারমিনের বিয়েতে অক্লান্ত পরিশ্রম করছে, ওর ফুফাতো ভাইয়ের বউ অক্লান্ত পরিশ্রম করছে, বাড়িঘর ময়লা টয়লা সমস্ত কিছু পরিষ্কার করছে নিজের ঘরের মতো, নিজের পরিবারের মতো। কই তারা তো ক্যামেরার সামনে এসে আমি একদিনও কান্না করতে দেখলাম না। শারমিনের বড় ভাবিকে আপনি দেখছেন এসে কান্না করতে? দেখেন নাই। শারমিনের বিয়েতে শারমিনের বড় ভাইয়ের শাশুড়ি আসছে, বড় ভাইয়ের বড় ভাইয়ের শাশুড়ি বলতে মানে বড় ভাবি, নাহার ভাবির মা ছিল, নাহার ভাবির বড় বোন ছিল, এবং এরা সবাই কিন্তু বিয়েতে তাদের ভূমিকা রাখছে, সবাই কিন্তু কাজকর্ম করছে। আর এই যে শারমিনের মার সাথে নাহার ভাবির মার কিন্তু একটা খুব ভালো সম্পর্ক দেখলাম, একজন আরেকজনকে ধরে কথা বলতেছে। হ্যাঁ, তো এই সম্পর্কটা কিন্তু ইয়ের সাথে নাই, যদিও তারা মিমের মার সাথে কিন্তু নাই। কারণ মিমের মা মনে হয় যেন অহংকারে মাটিতে পা পড়ে না মহিলার কারোর সাথেই সম্পর্ক ভালো না তার মেয়েরা ছাড়া। এই জন্য তার বাড়িতে না তার দেবর আসে, না তার অন্য কেউ আসে। আর এখানে মিমের শাশুড়ির বাসা মানে শারমিনের মার বাসায় কিন্তু ওর বাবার পক্ষের আত্মীয় স্বজন কিন্তু এখনও আসে। বাবা কিন্তু মারা গেছে। দেখেন, এটাই হচ্ছে সুসম্পর্ক, যে ওর বাবা চলে গেছে কিন্তু বাবার পক্ষের আত্মীয়রা এখনও শারমিনদের বাসায় আসে। নাহার ভাবি কিন্তু কখনোই নিজের কথা চিন্তা করে না। সে এই যে সকাল থেকে নিয়ে যে পরিমাণে রান্না বান্না কাজকর্ম করছে, এত কিছু হেল্প করছে, কখনো কিন্তু ক্যামেরার সামনে এসে বলে না। আর ওইদিকে মিম হলুদের তো ধারে কাছে ছিলই না, ওদের ঘরের কোনো দায়িত্ব তো মানে হলুদের আগে পর্যন্ত এই যে এঙ্গেজমেন্ট হলো, হলুদের হলো, লোকজন ডালা নিয়ে আসলো, তো কেউ আসে নাই। ইভেন যে ওর যে বোন, এই যে শারমিনের নাহার ভাবির বোন মা, এরা কিন্তু ওই সময়ে হেল্প করছে, কাজ করছে। সেখানে যখন মিমের বোনরা কী করছে, মিমের একটা বোন তো আসলে খাইতে আসছে, মরিয়মের মা সাবিনা হচ্ছে আয়সা খাবার উল্টাইছে খাওয়ার জন্য, ওদের কিন্তু চাচি। আর নাহারদের সাথে সম্পর্ক, নাহার ভাবির মাদের কি সম্পর্ক, চাচাতো ভাই বোন কিচ্ছু না, অনেক দূরের সম্পর্ক। তিশা একটা কাজ করতে দেখছেন তিশাকে, এক্সেপ্ট ভিডিও করা ছাড়া করে নাই।
কেউ কোনো কাজ করে, শুধু বসেছিল। যেখানে যেখানে তার চেহারা দেখা যাবে, যেখানে যেখানে তার ফেস দেখা যাবে, সেখানে সেখানে গিয়ে সে বসেছিল। সে দেখাইছে যে আমি আসি সব জায়গাতে, কারণ দর্শকের জুতা খাবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করে না। আর মিমের কালকের ভিডিওতে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট আসছে। অবশ্যই নেগেটিভ কমেন্ট আসা উচিত। এই ধরনের মহিলা যে 2 দিন পর পরে শ্বশুরবাড়ির জন্য একটা, ওকে কি শ্বশুরবাড়ির কেউ কিছু বলছে ক্যামেরার সামনে এসে, নাকি শারমিন কিছু বলছে? শারমিন তো বড় ভাবিকে নিয়ে অনেক কিছু বলা উচিত ছিল, শারমিন তো বলে নাই। তাহলে তো বড় ভাবিরও আসা উচিত। বড় ভাই যে কিনা অসুস্থ, যে কিনা কয় টাকায় বা ইনকাম করে, সে ঘরের সমস্ত ফার্নিচার দিছে, আর সেখানে মিম আর বাবু মিলে পাতলা টিংনি একটা চেইন দিছে, যেটা কিনা শারমিনের গলায় দেখাও পর্যন্ত যায় নাই। ঠিক আছে, দেখা পর্যন্ত যায় নাই, সেই জিনিস দিচ্ছে। অথচ ভিডিও ইনকাম কিন্তু ইচ্ছা মতো করে নিচ্ছে। তিশা পাতলা ছাড়ছাড়া একটা কানের দুল দিচ্ছে, যেটা ঠিক মতো দেখা যায় না। হ্যাঁ, তার মধ্যে মানে সত্যি কি বলবো, এদের যে এত নিচু মন মানসিকতা, এই মিম, সাবিনা, তারপরে হচ্ছে তিশা, এরা শুধু যেখানে যায় এদের টার্গেট হচ্ছে ভিডিও করে টাকা ইনকাম করব আর খাবো, যেখানেই যাব ফ্রি খাবো। আর ওইদিকে সাবিনাকে দেখেন, সাবিনার এই জিনিসটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মানে কি জঘন্য একটা মানুষ হইতে পারে এরা, যে আসলে আমরা অনেক সময় না আছে যে সাবিনাকে আমরা মায়া করি বিভিন্ন কারণে, কিন্তু সাবিনা কিন্তু খুবই হলো মিচকা শয়তান। মিচকা শয়তান কেন দেখেন দর্শক, তার যে বাচ্চাটা হইল, জান্নাত না মান্নাত যে হইল, তখন কি ওর চেহারা দেখাইছে? যখন হইল সদ্য ভূমিষ্ঠ বাচ্চাও কিন্তু চেহারা দেখায় নেই। আমার মনে হয় 2 মাস বা 3 মাস পরে ওই বাচ্চার ফেস আপনাদেরকে দেখাইছে, ক্যামেরার সামনে আনছে। অথচ ননদের বাচ্চাটাকে প্রথম দিন থেকে ক্যামেরার সামনে সে দেখাচ্ছে। এমনকি কালকে যখন ওর বাচ্চাটা ঘুমাইতেছে, মা বোধহয় টায়ার্ড বাচ্চাকে নিয়ে, মা বাচ্চাকে নিয়ে যখন ঘুমাইতেছে, তখনও সে যায় তাদের মুখের উপরে ক্যামেরা ফেলছে, বাচ্চাটাকে শো করছে, থাম্বনেইলে ওই বাচ্চার ছবি দিছে। মানে কতটা হারামি হইতে পারে, তোর নিজের বাচ্চা দেখাস না, অথচ ননদের বাচ্চাটাকে তুই বিক্রি করতেছিস প্রতিদিন, তার কারণ তোর বাসায় শুধু আছে বলে। আর এই যে সাবিনাকে যেটা দেখতেছেন যে ননদকে রেখে খুব একটা মহত্বের পরিচয় দিচ্ছে, আসলে কিন্তু এটাও ওর কন্টেন্টের জন্যই করছে। ঠিক আছে, এখানে থাকলে ওর একটা কন্টেন্ট হবে যে ও ননদের বাচ্চা আছে, ননদের বাচ্চাকে দেখতেছে, এছাড়া আর কিছুই না। এদের 3 ভাই বোনের মন মানসিকতাই খুব জঘন্য। এরা কখনোই শ্বশুরবাড়ির জন্য ওদের কোনো মন থেকে কোনো ভালো চিন্তা ভাবনা নাই। ঠিক আছে, এবং ওদের 3টা জামাইও সেরকম পাইছে, জামাইগুলি হ্যাঁ 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 করে এদের সাথে, কারণ 3টা জামাইয়ের তো কোনো যোগ্যতা নাই, বউয়ের টাকায় বসে বসে খায়। এই জন্য বউ যা বলবে, বউ যদি মুখ থেকে থুতু ফেলে ওই থুতুটাই ওরা খাইতে হবে, ওদের উপায় নাই। কারণ ওরা কোনো কিছু ইনকাম করে না, ওরা হলো গিয়ে ওই যে ওদেরকে কি বলে ধ্বজভঙ্গ, মেরুদণ্ডহীন। তো আর ওইদিকে আমার একটা কমেন্টও আসছে যে শারমিনের হাজব্যান্ডকে নিয়ে, যে শারমিনের হাজব্যান্ড হয়তো এর আগে বিয়ে শাদি করছে। তো দর্শক, এখন এটা নিয়ে আসলে বলার কি আছে বলেন? শারমিনেরও আগে বিয়ে হয়েছিল, তো স্বাভাবিক শারমিনের হাজব্যান্ডের যদি আগে যদি বিয়ে থাকে, আর শারমিনের ভাইয়ের সাথে বেশ ভালো বন্ধুত্ব, নিশ্চয়ই শারমিনের ভাই অনেক কিছুই জানে। আর শারমিন প্রেম করছে, হ্যাঁ, কয়েক বছর ধরে, মানে বেশ কিছুদিন ধরে প্রেম করছে। শারমিন তো জেনে শুনেই করছে, শারমিন না জেনে কিন্তু প্রেম ভালোবাসা হয় নাই। তো যেখানে শারমিন সব জেনে বুঝে করছে, সেখানে তো আমাদের কিছু করার নাই। আর যেখানে ছেলেটাও সব জেনে বুঝে করছে, তাই না? এতদিন ধরে ওদের পরিবারের সাথে মিশে ওরা সব কিছু বুঝে শুনেই করছে। এখন ব্যাপারটা হচ্ছে কার কয়টা বিয়ে হলো কি হলো সেটা হচ্ছে অতীত। এখন ওরা ভালোভাবে সংসার করলেই হয়, ওই তিশাদের পাল্লায় না পড়লেই হয়, সেটা না পড়লেই হয়তো বা সংসারটা সুন্দরভাবে করতে পারবে। তো যাই হোক দর্শক, আসলে খুব ব্যস্ত ছিলাম, 2টা দিন ভিডিও দিতে পারি নাই। তো চেষ্টা করব নিয়মিত ভিডিও দিতে। অবশ্যই আপনারা কিন্তু পাশে থাকবেন, আপনারা সরে যাবেন না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।